মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তো বল, কি বলবি? হিমা বসা থেকে দাঁড়িয়ে গেল। আই লাভ ইউ কথাটা আটকে আটকে বের হলো মুখ দিয়ে। মানে? হিমা, আমি তোকে ভালোবাসি, বিয়ে করবি আমাকে? পিছন থেকে ফুলটা বের করে ওরকে দিলাম। হিমা কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল। হয়তো আমার চেয়েও বেশি শক খেয়েছে হিমা নিজেই। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে ঠাস করে একটা চর বসিয়ে দিল। হাতে যত মেহেদি ছিল সবটুকুই এখন আমার গালে লেপটে গিয়েছে। আমি গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে হিমা বলল, আগামীকাল দুপুরে বলতি বিয়ে হওয়ার পর, তখন আরো ভালো হতো। বোকা, এই কথাটা বলতে এত সময় লাগিয়েছে? বোকা কোথাকার। কথাগুলো বলে হিমা আমাকে জড়িয়ে ধরল। আমি যতগুলো বিষয়ে শর্ট খেয়েছি তার থেকে বেশি শর্ট খেলাম হিমার এই কথাগুলোতে। এসব নিয়ে যখন ভাবছিলাম তখনই মনে পড়লো হিমার হাতে তো মেহেদি, এইসব নিশ্চয়ই আমার পিছনে মাখিয়ে দিয়েছে। তাই বলে উঠলাম, ওই ছাড় আমাকে, তোর হাতে না মেহেদি দিয়েছিলি, সেগুলো কি আমার গালে আর পিঠে মাখিয়ে দিয়েছিস নাকি? হুম, আর বেশি বকবক না করে আমাকে জড়িয়ে ধর। কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকে হিমা আমাকে, তারপর ছেড়ে দিয়ে বল, চল, আব্বু আম্মু এবং আঙ্কেল আন্টিকেও তো রাজি করাতে হবে। ওনাদের রাজি করানোও আমার শেষ। মানে? তুই একবার পিছনে তাকিয়ে দেখ। হিমা পিছনে তাকাতেই আব্বু আম্মু আন্টি আঙ্কেল হিমাকে সাই দিল। হিমার শরমে আবারও আমার বুকে মাথা লুকাল। সন্ধ্যায় আমি আব্বু আম্মু বাসায় চলে আসি। রাতে যতটুকু পারি বিয়ের আয়োজন করি। আব্বু আমি আরো কয়েকজন গেলাম হিমাদের বাসায়। রাতে বিয়ের কাজ সবকিছু শেষ হয়ে গেলে হিমাকে নিয়ে আমাদের বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। 12টার দিকে আম্মু এসে রুমে যেতে বলে, তাই রুমে চলে আসলাম। রুমে এসে দেখি হিমা নেই। বেলকনিতে গিয়ে দেখি হিমা বেলকনিতে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে কি যেন দেখছে। আবার যাওয়ার শব্দ পেয়ে আমার দিকে তাকালো। কিরে, তুই এসে গেছিস? তা তুই এখানে কি করছিস? এমনি সবাই মিলে খাটে বসিয়ে দিয়ে গিয়েছে। অনেকক্ষণ বসে থাকার পর ভালো লাগছিল না, তাই এখানে দাঁড়িয়েছিলাম। ও, আই রুমে আই বলে হিমাকে নিয়ে আমি রুমে চলে আসি। আচ্ছা রাজ, একটা কথা বলতো, তোর কি আমাকে ভালোবাসিস? হিমার মুখে এমন কথা শুনে আমি অপ্রস্তুত হয়ে গেলাম। হঠাৎ এমন কথা বলছিস কেন? তুই যখন আমাকে প্রপোজ করেছিলি তখন আমি তোর চোখে ভালোবাসা দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা বলতো, তখন কেন বলেছিলি ভালোবাসিস? তোকে ভালোবাসি না এমনটা ভাবিস না, কিন্তু ঘটনা হচ্ছে। তারপরে গতকালের সব ঘটনা হিমাকে খুলে বললাম। সব শুনে হিমা চুপ করে গেল। দেখ, বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি তোকে অনেক ভালোবাসি, কিন্তু তুই বউ হলে কি কেমন দেখাবে ওইটা নিয়ে আমি কখনো ভাবিনি। তাহলে বিয়েটা কি আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য করেছিলি? কিছুক্ষণ হিমা চুপ করে কিছু ভাবলো, তারপর বলে উঠল, আচ্ছা, এই কথা বাদ দিয়ে এই রাতটা উপভোগ করি, চল। মানে? এদিকে এসে আমাকে আদর কর। আমি আদর করব না, আর এসব বাসর রাত আমি মানি না। বাসর রাত করবি না মানে? বাসর রাত তুই করবি, তোর বাপও করব। সোজা কথায় রাজি না হলে আজকে তোকে জানে মেরে দিব। দেখ, আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি না, আর বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি বিয়ে বলে না? আমি এত কিছু বুঝি না। বিয়ে হয়েছে তোর সাথে, আর তাই তোর সাথেই বাসর করব। দেখ, তুই এমনি আমাকে প্রেশার দিচ্ছিস, আমি কিন্তু এগুলো মেনে নিতে পারছি না। আচ্ছা যা, আদর করতে হবে না। আমার বাসর রাত নিয়ে যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করে দে, তাহলেই হবে। দেখ, তোর সব স্বপ্ন পূরণ করে দেব, শুধু কিস করাটা ছাড়া। হিমা কিছুক্ষণ রাগি চোখে ভাবতে থাকলো, তারপর বলল, ঠিক আছে। কি আর করার। তাই হিমাকে কোলে নিয়ে ছাদে গেলাম। হিমাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিলাম, আমিও বসলাম। কি দেখছিস ওই আকাশের চাঁদে? পছন্দের মানুষ যখন পাশে থাকে তখন চাঁদকে অনেক সুন্দর দেখায়, আর তুই এটা বুঝবি না। তার মানে আমি তোর পছন্দের মানুষ? হুম। ফাম দিতেছিস নাকি? হিমা রাগে চোখে আমার দিকে তাকালো, তারপর হঠাৎ হিমা আমাকে লিপ কিস করে বসলো। আমি পুরাই টাস্কি খেয়ে গেলাম আর এমন কাণ্ড দেখে। তারপর হিমা আমাকে ছেড়ে দিয়ে হাঁফাতে থাকলো। আমার এখনো ঘোর কাটেনি, তাই টাস্কি খেয়ে বসে আছি। এবার হয়েছে বিশ্বাস? মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বলল।
গুড, এবার কোলে নিয়ে রুমে চল। কিছু না বলে হিমাকে নিয়ে নিচে চলে আসলাম। তারপর হিমাকে রেখে ফ্রেশ হয়ে এসে দেখি হিমা তার সবগুলো গহনা খুলছে ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে। রুমে তেমন একটা আলো নেই, যা আছে তাও সবগুলো মোমবাতি। আর তার সামনে বসেই হিমা গহনাগুলো খুলছিল। মোমবাতির আলোয় হিমাকে মায়াবতী লাগছিল, মায়াপুরের রানী হয়তো হিমা। এই প্রথম হিমার দিকে বন্ধু দৃষ্টি ছাড়া অন্য দৃষ্টিতে তাকিয়েছি। এসব ভাবছিলাম, ঠিক তখনই হিমা আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিলি? কিছু না। এইভাবে তাকিয়ে থাকলে আমার প্রেমে পড়ে যাবি। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। হুম। সারাদিনে অনেক টায়ার্ড, তাই শুয়ে পড়লাম বিছানায়। জানি হিমা ওয়াশরুম থেকে এসে আবারও কিছু একটা করবে, তাই চুপ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হিমা এসে আমার উপর শুয়ে পড়ল। এমনটাই হবে জানতাম, তাই অবাক হলাম না। হিমাকে বললাম, কি হলো, তুই আমার উপরে শুয়ে পড়লি কেন? ওই পাশে না জায়গা আছে, যে ওই পাশে গিয়ে শুয়ে পড়। কুত্তা, তুই না বললি আমাকে ভালোবাসিস না, তাহলে আমার জন্য ওয়াশরুমে শাড়ি রেখে আসলি কেন? তুই না বলেছিলি তোর বাসরাতের স্বপ্নগুলোর মধ্যে এটাও একটা, তাই আমি স্বামী হিসেবে পূরণ করে দিলাম। আমি তো বলেছিলাম আমার স্বামী আমাকে ভালোবেসে রাখবে শাড়িটা। তা তুই কি এটা ভালোবেসে রেখেছিলি? না। ওহো, আচ্ছা তাহলে তুই ঘুমিয়ে যা, সকালে কথা হবে বলে হিমা পাশে শুয়ে পড়ল। সারাদিন ক্লান্ত ছিলাম, তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো কথা বলার শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি আম্মু রুম থেকে বের হয়ে যাচ্ছে, আর হিমা আমার বুকের উপর মাথা রেখে কি যেন ভাবছে। কিরে, আম্মু এসেছিল কেন? তোকে ডাকতে এসেছিল, আমি বললাম আম্মুকে চলে যেতে, আমি তোকে নিয়ে আসছি। তুই আমার বুকের উপর শুয়েছিলি কেন? মন চেয়েছে তাই। আর তুই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, না হলে আর কেউ রুমে আসলে তোকে নিয়ে হাসাহাসি করবে। কেন, কি করেছিস তুই? আমার শেষ স্বপ্নটাও পূরণ করে নিয়েছি। তার মানে আমার সারা মুখে লিপস্টিকের দাগ লেগে আছে, তাই তো? হিমা হালকা লজ্জা পেল। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি মুখে আসলে কয়েকটা জায়গায় লিপস্টিকের দাগ লেগে আছে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসলাম। এসে দেখি হিমা বিছানাটা গোছাচ্ছে, তাই আমিও রেডি হতে লাগলাম। হিমা গিয়ে ফ্রেশ হয়ে আসার পর আমরা দুজন নাস্তা করতে নিচে গেলাম। তারপর নাস্তা করে আমি উপরে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম হিমাও নাস্তা করে উপরে চলে এসেছে, এসে আমার পাশে বসে গেল। আজকে আমাদের সংসার লাইফের প্রথম দিন। তোর কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তার সংসারে যে কাজ করতে হয় তা কি জানিস না? জানি, গিয়েও ছিলাম, কিন্তু আম্মু তোর খেয়াল রাখতে পাঠিয়ে দিয়েছে। আমি স্কুলের বাচ্চা না যে তোকে খেয়াল রাখতে হবে। যা গিয়ে কফি নিয়ে আয়। তোর কফি তুই গিয়ে নিয়ে আয়। এখন কিন্তু আমি তোর স্বামী, আর স্বামীর কথা স্ত্রী শুনতে হয়, তাই কি তুই জানিস না? হিমার আগে একটা ভাব নিয়ে তাকিয়ে চলে গেল। কিছুক্ষণ পর কফি নিয়ে আসলো আমার জন্য। স্বামী সাহেব, নিন আপনার কফি। আমি হালকা মুচকি হেসে কফিটা নিয়ে নিলাম। হিমা এসে আমার কোলে শুয়ে পড়ল। ওই, তুই আমার কোলে শুলি কেন? চুপচাপ বসে থাক, আমি তোর একটা কথা শুনছি না, তুইও এখন আমার একটা কথা শুনবি। ও, তার মানে তুই আমাকে এই জন্য কফিটা এনে দিয়েছিলে? আমি এখন একটু ঘুমাবো, আর তোর কোলে মাথা রেখেই ঘুমাবো। কিছু না বলে আমি আবার ফোন টিপায় মন দিলাম। সন্ধ্যায় আব্বু আমাকে আর হিমাকে তার রুমে ডাকলো। বুঝলাম না ডাকার কারণটা কি। যাই হোক, আমি আর হিমা চলে গেলাম আব্বুর রুমে। গিয়ে দেখি আব্বু আম্মু দুজনে বসে আছে। আম্মু ডেকেছিলে আমাদের? কালকে সকালে হিয়াদের বাসা থেকে লোক এসে হিয়াকে নিয়ে যাবে, আর তোমাকেও। আর তোমরা হানিমুনে কোথায় যাবে বলে ঠিক করেছো? আব্বুকে এখন আমি কি বলবো বুঝতেছি না। তখনই মাহি বলে উঠলো, আব্বু সামনে তো পরীক্ষা, তাই এখন হানিমুনে যেতে চাইছি না। পরীক্ষার পর হানিমুন নিয়ে চিন্তা করব। ওকে, সমস্যা নেই, তাহলে রেডি হয়ে থাকো কালকে যাওয়ার জন্য।
আচ্ছা বলে আমি আর হিমা চলে আসলাম। ওই আব্বু প্রশ্ন করার পর তুই কিছু বললি না কেন? তোদের শ্বশুর আর বৌমার কথা আমি বলে কি করব? আচ্ছা, আমাদের প্রথম বেবি কিন্তু ছেলে নিব। হাঁ করে আমি হিমার দিকে তাকিয়ে রইলাম। কিরে এভাবে হা করে তাকিয়ে আছিস যে? ওই তুই কি বলতে কি কথা বলিস? বিয়ের হলো না 2 দিন আর উনি নিয়ে এসেছে প্রথমে কি সন্তান নেব। আরে ভবিষ্যতের প্ল্যানিং করতে হবে না গাধা? তুই কর তোর ভবিষ্যতের প্ল্যানিং, আমি চলে গেলাম ছাদে। বলে আমি চলে আসলাম ছাদে। এসে সন্ধ্যার আকাশটা উপলব্ধি করতে লাগলাম। কিছুক্ষণ পর পিছন থেকে কেউ একজন জড়িয়ে ধরল। বুঝলাম এটা হিমা ছাড়া আর কেউ না, তাই কিছু বললাম না। কিছুক্ষণ পর হিমা পিছন থেকে বলে উঠল, সন্ধ্যার আকাশ দেখতে যে কেউ একজন লাগে তা কি তুই জানিস? না, তাই একটু বলবেন কষ্ট করে কাকে লাগে পাশে? নিজের ভালোবাসার মানুষটা। আমার তো কোনো ভালোবাসার মানুষ নেই, তাই একাই দেখছি। ওই কি করছিস? ছাড় ছাড় ছাড়। আর বলবি ভালোবাসার মানুষ নেই বলে আবারও কামড় বসিয়ে দেয়। ফাঁকলিটাকে শান্ত করতে হবে, তাই করলাম, না হলে কামড় ছাড়বে না। এই তো গুড বয়। কেন এসব আজে বাজে কথা বলে আমাকে রাগিয়ে দিস বলতো? ব্যথা করতেছে জায়গাটা। ঠিকই আছে, আর যেন না বলিস তাই কামড়টাও জুড়ে দিয়েছি। ওই তুই কি রাক্ষসী নাকি? এভাবে কি কেউ কাউকে কামড় দেয় নাকি? শয়তানকে সোজা করতে হলে দিতে হয়। এখন চল রুমে, আমি তোকে মলম লাগিয়ে দিতেছি। থাক, লাগানো লাগবে না। আবার বেশি কথা বলছিস, চল। হালকা ব্যথা ছিল, তাই ভাবলাম রুমে এসে মলমটা লাগিয়ে নিই। তাই হিমাকে বললাম, চল তাহলে। যখনই পা বাড়ালাম ঠিক তখনই হিমা বলে উঠল, আমাকে কোলে নিয়ে চল। ওই তুই কি বলছিস তা তুই কি জানিস? আব্বু আর আম্মু যদি দেখে তাহলে কি ভাববে? আম্মু রান্নার রুমে আর আব্বুর রুমে আছে, দেখে এসেছি, তাই ভয় পাওয়ার কিছুই নেই। তবু নিতে পারবো না, তুই অনেক মোটা হয়ে গিয়েছিস সেই কয়েকদিন। কথাটা বলার পর হিমা আমার দিকে রাগে চোখে তাকালো। এখন হয়তো গিলে খাবে কাছে আমাকে। আচ্ছা এবারের মতো নিয়ে যাই। থাক, তোরে নিয়ে যাওয়া লাগবে না। অভিমানে মুখ ফিরিয়ে আনছে, তখনই আমি ওকে টান দিয়ে করে তুলে নিলাম। ছাড়, আমাকে ধরবি না একদম। সরি, আর বলবো না হুম বলেই আমার গলা জড়িয়ে ধরে বসে আছে। থাক, মলম লাগাতে হবে না। আর তোর সামনে গায়ে টি শার্ট খুলবো কেমন করে? তার চেয়ে ভালো লাগানোই লাগবে না। খুব বেশি কথা না বলে যা বলেছি তা কর তাড়াতাড়ি। এসেছে লাজুক সাহেব, বউয়ের সামনে কাপড় খুলে ওনার সম্মান চলে যাবে। এমনি লাগিয়ে দে, টি শার্টটা খোলার কি দরকার? তুই নিজে খুলে আসবি না আমি উঠে খুলে দেব তোর টি শার্ট? কোনটা? থাক, তোর খুলতে হবে না বলে আমি টান দিয়ে টি শার্টটা খুলে দিলাম। তারপর আমি হিমার কোলে উল্টো হয়ে শুয়ে পড়লাম। তারপর হিমা কামড় দেওয়ার জায়গাটাতে হাত দিয়ে মলম লাগিয়ে দিতে লাগলো, আর এক হাত দিয়ে চুলগুলো টেনে দিতে লাগলো। আমার একটা দুর্বলতা আছে, সেটা হলো আমি শুয়ে থাকা অবস্থায় যদি আমার চুলগুলো কেউ টেনে দেয় তাহলে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। তাই এটা হিমাও জানতো। আর এবারও বেশি দেরি হয়নি ঘুমোতে, ঘুম ভাঙলো হিমার ডাকে। তাকিয়ে দেখি আমি এখন ওইভাবেই শুয়ে আছি, আর হিমা খাটের সাথে পিঠ ঠেকিয়ে মোবাইল টিপছে। কিরে, রাতে খাবি না? হুম। আম্মু ডাকতে এসেছিল, উঠে ফ্রেশ হয়ে আয়, নিচে যেতে হবে। আম্মু এসে কি আমাকে এইভাবে ঘুমোতে দেখে গিয়েছে? এভাবে মানে? এই যে আমি তোর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছি। কেন? তুই মারবি আমাকে? আম্মু দেখে কি বলেছে বলতো? আর আমার চুলগুলো তুই টেনে দিতে গেলে কেন বলতো? মন চেয়েছে তাই। আর আম্মু কি ভাববে? হ্যাঁ, ওনার কি এই বয়সটা পার করেনি? ওনারা কি জানে না নাকি কি হবে এখন? এসব চিন্তা বাদ দিয়ে গিয়ে ফ্রেশ হয়ে আয়, নিচে যেতে হবে আবার। আমার টি শার্টটা কোথায়? এই নে বলে আমার টি শার্টটা আমার হাতে ধরিয়ে দিল। আমি টি শার্টটা নিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে। দুজনে খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম। এসে আমি খাটের সাথে হেলান দিয়ে বই পড়তেছিলাম, তখনই হিমা রুমে আসলো। কিরে,
বউ রেখে একা একা কি করছিস? বলে আমার বুকে মাথা দিয়ে দেখতে লাগলো কি পড়ছি। ওই তুই কি করছিস? শান্তিতে একটু কাজগুলো করতে দে। কালকে তো আবার তোদের বাসায় যেতে হবে, তুই ঘুমিয়ে যা। তুই যাবি না? না। ওকে, আব্বুকে দিয়ে তোকে সোজা করতে হবে। আর আমাদের বাসা থেকে আসার আগে কোনো লেখাপড়া নেই, বুঝলি? বলে এই বইটা টান দিয়ে হাত থেকে নিয়ে চলে গেল। ঘুমাবি আমার সাথে? আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, তাই এখন আর ঘুমাতে পারবো না। তাহলে দুজন মিলে একটা কাজ করতে পারি। কি কাজ? চল আমরা সেক্স করি। হিমার কথা শুনে টাসকে খেয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছি না। এটা তো সেই হিমা না যাকে বিয়ের আগে চিনতাম। কি রে, কি বলিস? ওই তুই কি বলছিস? মাথা ঠিক আছে তো তোর? গাছে খেয়ে এসেছিস নাকি? ঘুমা, আর না হয় আমি এই রুম থেকে চলে যাব, এই বললাম। ওকে ওকে, আয় দুজনে ঘুমিয়ে যাই। আর এমন ভাবে অবাক হওয়ার কি আছে? এরপর হিমা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। এভাবে কেটে গেল আর 1 সপ্তাহ। বিয়ের সব ঝামেলা শেষ করে ফেললাম, কিন্তু দিন দিন হিমার পাগলামি বাড়ছিল। সকালে হিমাকে নিয়ে কলেজে গেলাম। তারপর সবার সাথে কথা বলে বসে আড্ডা দিচ্ছিলাম। হিমা চলে গেল মেয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে টিশা আমার কাছে আসলো। টিশা হলো পুরো কলেজের ক্রাশ, তার সাথে আমারও ক্রাশ। তৃষা আমাকে ডাক দিয়ে নিয়ে যায় কি বলবে বলে। আমিও টিশাকে নিয়ে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। কি অবস্থা রাস? এতদিন কোথায় ছিলে? এতদিন বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আসতে পারি নাই। তা বিয়ে করে ফেলেছো, আমাদের কাউকে তো দাওয়াতও দিলে না। আসলে বিয়েটা যে এভাবে হয়ে যাবে তা আমিও জানতাম না। হঠাৎ করে বিয়েটা হয়ে গেল, তাই কাউকে জানাতে পারিনি। তাই নাকি? কি হয়েছে বলো তো একটু শুনি। আসলে তারপর টিশাকে সবকিছু খুলে বললাম। যা হয়েছে তা ভালোই হয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেছো রাস তুমি? না, কি? হিমা সেই কখন থেকে আমাদের লুকিয়ে লুকিয়ে দেখতেছে। তাই নাকি? তাহলে তো ম্যাডামকে একটা শিক্ষা দিতে হয়। কিভাবে? তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমাকে একটা হাত করতে পারি, তারপরে দেখবা হিমা রেগে এখান থেকে চলে যাবে। ওকে, বাট পরে আবার তোমাকে মারবে না তো? হিমা যেই রাগী। তারপর আমি টিশাকে হালকা করে একটা হাত করলাম। তারপরে নাকি হিমা রেগে সেখান থেকে চলে গিয়েছিল। বুঝলাম আজকে কিছু একটা হবে। হ্যাঁ, যাই হোক, তাই এবার বলো আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? আসলে তোমার ফ্রেন্ড সাকুয়াত এর নাম্বারটা লাগবে। ওহ, তোমরা আমাকে না জানিয়ে এত দূর চলে গিয়েছ। আরে সাকুয়াত তো এখনো জানাই না, আর তাই তো তোমার কাছ থেকে নাম্বারটা নিচ্ছি। ও আচ্ছা, 0198951। আর কোনো হেল্প লাগলে বলবে। আমি আছি তোমাদের পাশে। ওকে। আচ্ছা চলো, ক্লাসের সময় হয়ে গিয়েছে, এবার ক্লাসে যাওয়া যাক। চলো। তারপরে দুজনে ক্লাসে চলে আসলাম, কিন্তু ক্লাসের কোথাও হিমাকে দেখতে পেলাম না। বুঝলাম বাসায় চলে গিয়েছে। আমি বিকেলে সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি হিমা ঘুমিয়ে আছে, চোখ দুটো ফুলে আছে, মানে পাগলিটা কান্না করেছে। এই মেয়েটার যে কবে আক্কেল হবে আল্লাহই জানে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই গালে একটা চর বসিয়ে দিল। তাকিয়ে দেখি হিমা রাগে দাঁড়িয়ে আছে আমার সামনে। ওই, তোকে কাল রাতে সেক্স করার কথা বলায় এমন ভাব নিয়েছিলি যে তুই কিছুই বুঝিস না, আর আজকে কলেজে গিয়ে এই লুচ্চামি শুরু করে দিলি। তুই গাছের পিছনে দাঁড়িয়ে সব কথা শুনছিলি কেন, এটা বল। তোরা আমাকে দেখেছিলি। তোকে দেখে একটু অ্যাক্টিং করেছি। স্বামীকে সন্দেহ করা ছেড়ে দেবে আপনি? এগুলো আগে বলিসনি কেন? তাহলেই তো থাপ্পড়টা খেতে হতো না। সর এখান থেকে। আর যদি কখনো আমার গায়ে হাত তুলেছিস তাহলে তোর হাত পা ভেঙে তোর কাঁধে তুলে দেবো, বলে দিলাম। তুই কোনো মেয়েদের দিকে তাকাস না, তাহলেই আমি আর তোকে মারবো না। ঠিক আছে, আজ থেকে না হয় তোর দিকেও তাকাবো না। আমার দিকে না তাকালে মিনিটে 10টা থাপ্পড় খাবি, বলে দিলাম। তুই না বললি কোনো মেয়ের দিকে না তাকাতে, তাহলে তোর দিকে কেমনে তাকাবো? তাহলে কি তুই পুরুষ নাকি? চুপ,
বেশি কথা বলবি না। আমি ছাড়া আর কোনো মেয়ের দিকে সহজে তাকাবি না, আর তাকালে থাপ্পড়ের কথাটা মনে করিস। মনে থাকবে না, আর সর সামনে থেকে। না, রাজ এই সন্ধ্যায় একটু আদর করো না আমায়। আমাকে মেরেছিস মনে নেই? তোকে আদর তো দূর, আমার কাছেও আজ থেকে আসতে দেব না। এক সময় তো ঠিকই করবি, আমাকে ছাড়া আদর করবি কাকে আর? কেন, টিসা আছে না? বলি রুম থেকে বের হয়ে নিচে চলে আসলাম, আর পিছন থেকে রাগে ফুলে শেষ হয়ে যাচ্ছিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে এসে রুমে শুয়ে পড়লাম। হিমা রেগে আছে, তাই আমি এসে ঘুমের ভান ধরলাম। কিছুক্ষণ পর হিমা এসে কিছু না বলে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এইভাবে কেটে গেল 2 মাস। পরীক্ষাও শেষ হয়ে গেল। আমাদের ক্লাসমেটরা সিদ্ধান্ত নিল যে একটা পার্টি দিবে সবাই মিলে, কলেজে সবার সাথে শেষবারের মতো মজা করার জন্যই আর কি। সন্ধ্যাবেলা আমি আর হিমা রেডি হয়ে চলে গেলাম সেখানে। পার্টি চলছিল, আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। তখনই হিমা এসে আমার পাশে বসলো, সাথে একটা কিউট বেবি নিয়ে। কিরে, কার বেবি নিয়ে এসেছিস? আমারই একটা ফ্রেন্ডের মেয়ে, দেখ কত কিউট বেবিটা। তা তুই বেবিটাকে নিয়ে ঘুরছিস কেন? আমার অনেক পছন্দ হয়েছে বেবিটা, তাই নিয়ে রেখেছি। তুই এখনো সেই পিচ্চির হয়ে গেলি। তারপর হিমা পিচ্চিটাকে নিয়ে চলে গেল। পার্টি শেষ হলে বাসায় চলে আসলাম। দেখছি হিমা মন খারাপ করে বসে আছে। কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি হিমা এখনো মন খারাপ করে বসে আছে। তাই জিজ্ঞাসা করলাম, কিরে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? বেবিটা কত কিউট তাই না? জানিস, বেবিটাকে ছেড়ে আসতে মন চায়নি। তাই অন্যের মেয়েকে নিয়ে আসবি কিভাবে? তাও ঠিক। আচ্ছা, আমার একটা বেবি লাগবে, আর আজকেই তুই আমাকে দিবি। মানে এত রাতে বেবি পাবো কোথা থেকে? কুত্তা, আমি তোকে বলতেছি আমি মা হব, আর তুই সেটাতে আমাকে হেল্প করবি। ওই তোর বয়স কত রে, তাই মা হবে? পিচ্চি মেয়ে একটা। বেশি কথা না বলে আমাকে হেল্প করবি কিনা বল। না, বয়স হোক তারপরে মা হইস। দেখ, শেষবারের মতো বলছি, দিবি কিনা বল, না হলে আমি এক্ষুনি আমার বাসায় চলে যাব। চলে যা, তারপরে আমি রাজি নই। আর তুই কিছুদিন পর ভার্সিটিতে উঠবি, আর এখন এই চিন্তা বাদ দিয়ে ঘুমাও। হিমা আর কিছু না বলে ওর ব্যাগ গোছাতে লাগলো। আমি ওর পাগলামিগুলো দেখতে লাগলাম। ওই বেবিটা দেখার পর ওর যে কি হলো আল্লাহই জানে। মা হতে উঠে পড়ে লেগেছে, এসব ভাবছিলাম। তখনই দেখলাম ওর ব্যাগ গোছানো শেষ। যখনই রুমের দরজা খুলতে যাবে তখনই ওর হাতটা ধরলাম। ওকে বের হতে দেওয়া যাবে না। হিমা, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? তুই এখনই কলেজ লাইফ শেষ করেছিস, আর এখন তুই বেবি নিয়ে কি করবি? আমার একটা বেবি লাগবে, তুই দিবি কিনা বল, না হলে ছাড় আমাকে, আমি এক্ষুনি চলে যাব। মা হওয়া এত সোজা না, তুই আরেকটু ভেবে দেখ, পরে আমাকে বলতে পারবি না বলে দিলাম। হিমা অবাক হয়ে আমার দিকে তাকায়, তারপর ওর হাতের ব্যাগটা ফেলে দিয়ে এক লাফে আমার কোলের উপর উঠে যায়। তারপর আমাকে কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটটা ওর ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। 2 বছর কেটে গেল আমাদের সংসারের, আর ছোট্ট একটা বেবি আছে আমাদের। আজকে হিমা ভার্সিটিতে যায়নি, তাই বিকেলে ভার্সিটি থেকে ফিরে এসে দেখি হিমা বসে আছে। কিরে, তুই একা বসে আছিস? বাবু কই? বাবুকে আম্মুর কাছে দিয়ে এসেছি সামলাতে। কেন? আম্মু আমাদের বাবুকে সামলাবে, আর আমি আম্মুর বাবুকে সামলাবো। কোনটা বলিস? তোর মতলবটা ভালো লাগছে না। ভালো লাগা লাগবে না বলে এই ধাক্কা মেরে ঘাটে ফেলে দেয়। তারপর আর কিছু বলার মতো রইল না, তাই গল্পটা এখানেই শেষ করে দেই। সমাপ্ত।